আমার সাহাবারা রাত অনেক হয়ে গেছে, যাও 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 তোমার বাল বাচ্চাদের মায়ার কোলে চুলা নিয়ে রাত পার করো, তোমার বিবি তুমি যাও তারা হক আদায় করো, যাও 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 সব বাড়িতে চলে যাও। একের পর এক আমার বাবজি সাহাবা হুজুররা মসজিদে নববী থেকে এক এক করে সবাই বিদায় নিলেন। হুজুর যখন হুকুম করেছেন আর কেউ মসজিদে নববীতে বসে না, একাকী আমার আল্লাহ রাসূল একাকী একাই আমার খায় নামদার তাজিরানে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাতলা কম্বলটাকে ঢাকা দিয়ে আমার বাবা আল্লাহর জিকির আজকারি লিপ্ত আছেন, আল্লাহর জিকিরে মত্ত আছেন, আল্লাহ আল্লাহ করতে আছেন। আমার বাবা রাত অনেক হয়ে যায়, অনেক হয়ে গেছে। উম্মাহাতুল মুমিনিন আমার আপনার নবী মা, আমার আপনার নবী মা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তিনি বিছানায় বাপা বিছানায় মাথাটা দেন, আবার তিনি বসে পড়েন, আবার মাথা দেন, আবার উঠে পড়েন, আবার বিছানায় মাথা দেন, আবার উঠে পড়ি। ওই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল ওই যে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে ছিল আয়েশা সিদ্দিকার ঘর। যারা গেছেন তারা জানেন, যারা গেছেন তারা জানেন। জানালা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের দিকে, আর মনে করছেন এত রাত হয়ে গেল, সাহাবারা সব চলে গেলেন, ভাইরা সব চলে গেলেন, আল্লাহর রাসূল এখনো ওখানে আছেন, একটু আরাম করবেন না, একটু ঘরে আসবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনারা ঘর থেকে উঠে আর দরজার কাছে গিয়ে একবার ডান দিকে দেখেন, একবার বাম দিকে দেখেন, চতুর্দিকে মুখটা ফেরাতে আছেন, মুখটা ফেরাতে ফেরাতে দেখেন ওই ঘরে কোনো মসজিদে নববীর মধ্যে কোনো লোক নাই, মসজিদের মধ্যে কোনো লোক কিছুই নাই, একা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ তিনি আপনার মসজিদের মধ্যে আছেন। আয়েশা মসজিদের মধ্যে প্রবেশ করলেন, থমথমে ভাব মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকে তাকিয়ে আল্লাহর রাসূলের পিছনে নবী পাকের বাঁদিকে আয়েশা সিদ্দিকা গিয়ে দাঁড়িয়ে। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মা যখন ওখানে গিয়ে দাঁড়ালেন, আমার বাবাজিরা আমার খায় নামদার তাজিরানে মদিনা এবার আবার কিনা একটা নারী মা আয়েশার গায়ের গন্ধ, গায়ের সুগন্ধটা এবার নাকে এলো, একটা মানুষের আহার শব্দ যখন নাকি নিজের কর্ণে কানে পৌঁছালো, আমার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এমন করে দিয়ে একবার নারীর মুখটা ফিরান, আরেকবার তিনি বাঁদিকে মুখটা ফিরিয়ে নিলেন, বাঁদিকে মুখটা ফিরিয়ে নিয়ে দেখছেন কায়েমুন আন-নবী قائم عائشة النبوية قال النبي صلى الله عليه وسلم كيف يا عائشة قائم المساجد আয়েশা কেন তুমি মসজিদের মধ্যে এসে কেন দাঁড়িয়ে আছো, কি হয়েছে? قالت يا رسول الله قالت يا حبيب الله نور من نور الله হুজুর রাত অনেক হয়েছে, রাত দুপুর পার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আরাম করবেন না, আপনি কি একটু শুবেন না, আপনি কি বিছানায় একটু শরীরটা লাগাবেন না? আমার খায় নামদার তাজিরানে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার বিবি আয়েশা তুমি জেনে রেখে দাও, আয়েশা তুমি শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদ হাবিবুল্লাহ, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনেতে আরাম আয়েশার জন্য তিনি পাঠাননি না, আমাকে আরাম করা, আমাকে রহমত স্বরূপ করে পাঠান। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, আর আল্লাহ রাসূল হলেন উম্মতির জন্য, আল্লাহর বান্দা বান্দির জন্য রহমত স্বরূপ। বলুন আলহামদুলিল্লাহ। আমাকে আরাম করার জন্য পাঠানো হয়। কিতাব জানিয়ে দেয়, কিতাব বলে দেয় দুনিয়ার মানুষ যখন নিদ্রানিদ্রিত হয়ে যায়, ঘুমের ঘরে যখন আচ্ছন্ন হয়ে যায়, নাক ডাকে একটা আওয়াজ আছে, আল্লাহ নবী যখন ঘুমাতেন আমার বাপজি একটা জায়গা আর একটা এমন একটা আদা ঘুম,
আল্লাহর নবী যখন তিনি ঘুমাতেন লোক মনে করতে বেশি ঘুমাচ্ছেন আল্লাহর রাসূল, কিন্তু ওই পাকের কালবটা ওই পাকের হৃদয়টা অন্তরটা কিন্তু আল্লাহ 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 করতে আছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে তিরমিজি শরীফের মধ্যে বলা হয়েছে, আমার বাবাজিরা এই হাদিসটা রয়ে গেছে বাবুল মাযাকিরার মধ্যে হাদিসটা উল্লেখ আছে। আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করলেন, আমার মুহতারাম দোস্ত যখন ইন্তেকাল করলেন আমার বাপে, কিন্তু আল্লাহর নবী ঠোঁটটা হালকা উঁচু ওঠা নামা করতে আছে। মা ফাতেমা বললেন, না 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 না, আমার আব্বাজি দুনিয়া ছেড়ে চলে যাননি, আমার আব্বাজি ইন্তেকাল করেন। অবলা অবলা কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না, সিজদা করতে করতে এলে, সিজদা করতে করতে এলে, আর আল্লাহর রাসূল আল্লাহর হাবিব ওই কচি মুখে শিশু মুখে কচি বাচ্চা শিশু বাচ্চা, ইয়া রব হাবলি, ইয়া রব হাবলি, ইয়া রব হাবলি, উম্মতি উম্মতি উম্মতি, আমার আপনার জন্য, তাও এই ছোটবেলা আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কেউ ভুলবে? যে নবীকে ভুলেছে সে বিপদের মধ্যে জড়িয়েছে, যে নবীকে ভুলেছে রে বাবা সব শেষ হয়ে গেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল নবীর হাতটা ধরলেন, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আপনি ঘরে আসুন, আপনি ঘরে আসুন, আপনি একটুখানি বিছানায় পিঠটা আপনি লাগান। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে নববী থেকে উঠে মায়েশা সিদ্দিকার কাছে নিজের বিছানাতে বসলেন। নিজের বিছানায় যখন বসলেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার বিবি আয়েশা, শারিবাল মা ইয়া আয়েশা, ওয়াইস তুমি আমাকে একটু পিপাসার পানি আমাকে দাও না, একটু পিপাসার পানি দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল হাতে করে নিয়ে বললেন, আয়েশা, ঘরে কি খাবার কিছু আছে? একবার বললেন, দুবার বললেন। আল্লাহর রাসূল সুরসু মাররাতান, ইয়া আয়েশা ওয়াজাত তোয়া, ইয়া ভাই ঘরে কি কিছু আছে নাকি? মুখের দিকে পাগলের মতো আল্লাহর রাসূলের মুখ মানে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, আপনি রহমতের নবী রাসূলুল্লাহ, আপনি সবে কিছু জানেন। একদিন ছিল জ্বললো না, দুদিন ছিল জ্বললো না, তিন দিন ছিল জ্বললো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি, আপনার কন্যা, আপনার খলিজা একটা মাটির, একটা পাথরের মাটকা, একটা ছোট মাটকা, একটা ছোট ধার, একটা ছোট কলসি করে খেজুরের দানা ভিজানো পানি, এক ভাঁড়, এক মাটকা, এক কলসি আমার কাছে দিয়ে গেছে। খেজুরের দানা ভিজানো কিছু থাকে? কিছু থাকে? আমার আল্লাহর হাবিব আল্লাহ বললেন, আয়েশা রে, আমার বেটি, আমার খলিজা ফাতেমা আমার তোমার জন্য খেজুরের দানা ভিজানো পানি দিয়ে গেছে, দাও দাও। শরবত, হ্যাঁ, চিনি লেবু শরবত, সেলাইন করা পানি, খেজুরের দানা ভিজানো পানি রে বাবা, দিয়ে গেলে। মা ফাতেমা দিয়ে চলে গেলেন। মাথার চুলগুলো সব উপরে খাকড়া, এলেন আবার রাতে, পিঠ চালের জামাটা ছেঁড়া, এদিকের জামা ছেঁড়া, মাথায় যে ওড়নাটা দেওয়া আছে, এই পিছনের দিকে যে নতুন আছে না, চুলটা আছে, ওই চুলটাও দেখা যায়। শুকনো শুকনো মুখ নিয়ে শুকনো মুখ, শুকনো মুখ। আয়েশাকে বললেন, আয়েশা দাও দাও পানি দাও। সেই খেজুরের দানা ভিজানো পানি আল্লাহর রাসূল একটু পান করলেন। আয়েশাকে বললেন, আয়েশা এই নাও, তুমিও পান করো।
সেই সময় আমার ভাই 3 দিনের দিন আমার বাপ এই হাদিসগুলো মুহাদ্দিস পড়াচ্ছেন, এই হাদিসগুলো পড়াচ্ছেন আর আমি রিডিং করছি, আমি ইবারত পড়ছি। ও বাপ আমার মুহাদ্দিস পড়তে পড়তে দুই চোখ থেকে এত পানি ঝরাতে আছে, সবকটা পড়াটা বন্ধ হয়ে গেল মিনিমাম 10 মিনিট। আমল আছে, আমি চুপ করছি, চুপ করেছি, কি কাঁদছেন? মুহাদ্দিস হুজুর মাওলানা ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মুহাদ্দিস কি কাঁদছেন। আজ মনে পড়ে সেই দিনটা, প্রথম পিরিয়ডে না, প্রথম জীবনে এতগুলো ভারসাম্য মনের মধ্যে ঢোকেনি, আসেনি। আমি চেতনা নিতে পারি, আমি কালচার নিতে পারি। আমার কি বুদ্ধগম্য কম আছে? আমি একটা গ্র্যাজুয়েট মানুষ, হ্যাঁ পিওর সায়েন্সের গ্র্যাজুয়েট, আমি জিওগ্রাফি অনার্সের গ্র্যাজুয়েট, বুদ্ধগম্য কম, কিন্তু প্রথম আসেনি। এই খুবিতে ঢোকেনি, এখন সেই দিনটা কি দিন গেছে আমার ওস্তাদ হুজুর তার নেই, সব বিদায়। এবারে আজ চলে যাচ্ছি, আমি বললাম যে আমাদের মাদ্রাসাতে চলে ঘুরে যাই, গেলাম একটু ঘুরছি, সে ওস্তাদ নেই, এই মানুষ নেই, নামাজ পড়লাম, একটু ঘোরাঘুরি করলাম, কবর কাছে গেলাম, জিয়ারত করলাম। ওরা আবার হাত তুলে জিয়ারত করলে ওরা বেদাত বলে, অনেক কিছু বলে, শুনলাম। দাঁড়িয়ে হাত দুটো তাহরিম মাহফিল পেতে নিয়ে যা কিছু কোরআনের তেলাওয়াত দরুদ কালাম যা কিছু পড়া আমার বাবাজি, আমার আব্বা জানা 3 মিনিট দিন আমার বাবাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে পানি করালেন, মা আমার কিছু পানি করলেন। আমার বাবাজি, আমার আব্বা জান, এমন সময় বাবাজি আযানের সময় হয়ে গেছে, আযানের টাইম হয়ে গেছে, বেলাল এবার আযান দেবে। রহে গয়া ना रही, रह गया इसमें आज़ान रूहे बिलाली, ना रही, रह गया फलसफा तलकीन गज़ाली, ना रही। বেলাল যখন আযান দিতেন না, দেখতে কালো, কিন্তু কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ পাক মদিনার নূরের সঙ্গে নূর, আওয়াজের সঙ্গে আওয়াজ। তাই সঞ্চয়িতা বলে একটা পুস্তক আছে, আমার বিএ ক্লাসে আমরা পড়ি, ডিগ্রি করতে পড়ছি, বিএ ক্লাসে পড়ছি, এখন ওই পুস্তকটা এমএ ক্লাসে পড়ানো হচ্ছে। সেই বইটার নাম সঞ্চয়িতা। তাতে লেখা দেখিতে ফুল মানে পাকড়া, বুঝতে পারছেন কথাগুলো তো? আরে আমি কি ওয়াজ আপনাদের কাছে, আমরা বুঝতে পারছি কথাগুলো, ভালো করে বুঝে নিন। দেখিতে শিমুল ফুল কতই না সুন্দর, সুবাস বিহনে কেহ করে না কদর। ওর কোনো সুবাস আছে? গরু ছাগল মানুষ সব মারিয়ে চলে যাচ্ছে। তাই কাজী নজরুল ইসলাম তিনি তার আপনার সঞ্চিতার মধ্যে একটু কলম টেনে দিলেন, কি দেখিতে শিমুল ফুল কতই না সুন্দর, সুবাস বিহনে কেহ করে না কদর। ঘ্রাণ নেই, সুবাস নেই, কিছু নেই, ওর কেউ মায়া করে না, মারিয়ে চলে যায়। পড়ে আছে গোলাপ রে বাতাসেতে নড়ে, পড়ে আছে গোলাপ রে বাতাসেতে নড়ে, চলার পথে দেখলো বলে তুলে নিল। গোলাপের ভালো একটা গোলাপের পাপড়ি ফুল যদি বলে রাখে রেখে দেবো ওখানে, টপ করে তুলে নিল। হ্যাঁ, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আযান হয়েছে, উঠেছে, দেখতে কালো, গোলাপ কি আরো গোলাপ, জান্নাতি গোলাপ।
বেলাল আযান নামাজ পড়ে দিলেন, সব নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল। আমার কায়নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদের মধ্যে বসে আছেন। এক এক করে মুসল্লিরা সব চলে যায়, কেউ বসে আছে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, বসে থেকো না, তোমার বিবি বাচ্চা বাচ্চার জন্য উপায় উদ্ধারের জন্য সব বেরিয়ে যাও, কাজের দিকে রওনা হয়ে যাও। একের পর এক সাহাবা হুজুররা সব ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, কাসমের দিকে চলে গেলেন। আমার আকায় নামদার তাজদারে মদিনা আল্লাহর হাবিব বললেন, ইয়া জুবাইর, ও জুবাইর পালিত পুত্র, লব্বাইক লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এই তো হুজুর, এই আমি হাজির আছি, আমি আপনার খেদমতের গোলাম, আপনার খেদমতে আছি। হুজুর আপনি বলুন। কুবিয়া কাছে চলো 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 চলো, কোথায় যাবো? এসব বলার কারণ তারপর নেই, ক্ষমতা নেই। আল্লাহ নবী চলছেন আর আল্লাহ রাসূলের পিছনে পিছনে পালিত পুত্র হযরত জুবাইর চলতে চলতে আমার বাবাজিরা কোথায় চললেন? খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আওয়াজ দিচ্ছে, কে? আলী ঘরে নেই, সকালে বেরিয়ে পড়েছে কোনো কাজ কামে। মার বিরক্ত হচ্ছে, মা বকাঝকা করেছে। হাসান হোসেন বেরিয়ে ওই বাগানে দিয়ে একাকী বেরিয়ে আছে। কে? ওমা ফাতেমা, ওমা ফাতেমা, আমি তোমার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমার আব্বা মুহাম্মদ হাবিবুল্লাহ। ওমা, তুমি ঘরে মধ্যে যাওয়ার জন্য অনুমতি দাও, আদেশ দাও। কিন্তু বলছে একটু একটু দাঁড়ান আব্বা। যারা একটু দাঁড়ান, কিন্তু কাপড় নেই, কি নিয়ে পর্দা করবেন বলুন? কি নিয়ে পর্দা করবে? ভিতর থেকে হালকা আওয়াজ আছে, আব্বা 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 ও আব্বা ও আব্বা, আপনার শরীরে কি কোনো চাদর আছে আব্বা? আপনার দেহে কি কোনো কাপড় আছে আব্বা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বললেন, ও মা, আমার শরীরে একটা পাতলা ছেঁড়া কম্বল আছে মা, ওই কম্বলেতে একটা জায়গায় নয় মা। কোন কিতাবে বলা হয়েছে, হাদিসেতে 17টা পটি লাগানো আছে, আবার কোন জায়গায় বলা হয়েছে 23টা পটি লাগানো আছে। তাতে দুবার চামড়া লাগানো আছে, মেষের চামড়া লাগানো আছে, তাকে আপনার কিনা উটের চামড়াও লাগানো আছে, আর কোন জায়গায় কাপড়ের পটি দেওয়া আছে। মা, এই কথা চাদর আমার কাছে আছে মা। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আব্বা জান, ও আব্বা জান, আপনার ওই কাপড়টা, আব্বা জান, ওই কাপড়টা আপনি দরজার ভিতর থেকে ছুঁড়ে আমার হাতে দিন। আচ্ছা, সামনে রাস্তাটা কাটা রাস্তা, এই সামনেটা কাটা নয় তো? ও, আমি সেটাকে বলছিলাম গাড়ি দিলে পাকা রাস্তায় নেবেন, তাহলে বিপদ হয়ে যাবে। যাই হোক আমার বাবা জিনা, পানি পড়ছে ভিতর নাকি? এই রে, এই যে এই কোমরি ছেলে দেখো, এই দেখো, এই মাছটা ভিতর দাও, এই দেখো